কোটা আন্দোলনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য বলছেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারকে জানানো হয়েছে। গেল ১৬ জুলাই বিকেল ৩টা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে হলগেটে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রলীগ। তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সুযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। দফায় দফায় হামলা চালানো হয় ৯টি আবাসিক হলে। ভাঙচুর করা হয় মোট ১৫১টি কক্ষ। পোড়ানো হয় বই খাতা ও সার্টিফিকেট সহ বিভিন্ন আসবাবপত্র। ল্যাপটপ ও কম্পিউটার সহ ভেঙে ফেলা হয় নানা সামগ্রী। এতে মোট ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪ কোটি টাকার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখি আমার রুমের জানালাগুলো ভাঙা, বিভিন্ন মোটরসাইকেলে আগুন টাগুন যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে কিংবা দেখেছি পোড়ানো আছে। এগুলা এখনো ঠিক হয়নি এবং এগুলা কবে নাগাদ ঠিক হবে সে প্রশাসন মোটামুটি জানে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কাজ করা হচ্ছে। হ্যাঁ, নিরাপত্তা আমরা এখন থেকে আমরা কাজ করছি। এটা কতদিনে আমরা এটাকে আমরা স্বাভাবিক ভাববো বা হবে সেটা আমরা এখনো বলতে পারছি না। আলোচনা চলছে, হয়তো আমাদের ছাত্র লেভেলে আমরা কথাবার্তা বলবো। উপাচার্য বলছেন, ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংস্কার কাজ শেষ হলেই ক্যাম্পাস খোলার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। তবে তদন্ত কমিটি যখন তাদের সেই হলগুলো পরিদর্শন করে তাদের রিপোর্টটা শেষ করবে তখন আমরা কাজে হাত দেব। সংস্কার কাজ শেষ হবে, হলগুলো যে বিশেষ করে যে হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে বসবাসের উপযোগী করতে হবে, করে তারপরে আমরা খোলার চিন্তা ভাবনা করব। ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে আছে এই কক্ষগুলো। কবে নাগাদ সংস্কার করা হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে নিরাপদ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সাইফুর রহমান, ডিবিসি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।